আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কাবির আছি আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন সায়েন্স প্লাস ল্যাব। এটা হচ্ছে আমাদের Syma X8 মডেলের ট্রান্সমিটার এবং রিসিভার 180 মোটর এবং 4K লাইভ অ্যাকশন ক্যামেরা ব্যবহার করে বানানো মিডিয়াম সাইজের একটি ড্রোন। ড্রোনটিতে রিসিভার হিসেবে Syma X8 মডেলের রিসিভার ব্যবহার করা হয়েছে এবং এই রিসিভারটি মূলত 2.4 গিগাহার্জের একটি রিসিভার এবং এই রিসিভারটি ব্যবহার করে আমরা আমাদের ড্রোনটিকে ম্যাক্সিমাম 1 কিলোমিটার দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। ড্রোনটিতে ট্রান্সমিটার হিসেবে আমরা Syma X8 মডেলের একটি ট্রান্সমিটার ব্যবহার করছি। এটি মূলত 4 চ্যানেল বিশিষ্ট একটি ট্রান্সমিটার। আমরা এই ট্রান্সমিটারটিকে ব্যবহার করে আমাদের ড্রোনটিকে কন্ট্রোল করে থাকব। ড্রোনটিকে রান করানোর জন্য আমরা এখানে 7.4 ভোল্টের 900 মিলিঅ্যাম্পের ক্যাপাসিটির একটি লিপো ব্যাটারি ব্যবহার করছি। যদিও এই লিপো ব্যাটারিটিকে ব্যবহার করে ড্রোনটিকে সম্পূর্ণভাবে রান করানো সম্ভব হচ্ছে না। ড্রোনটিকে কন্ট্রোল করার জন্য আমাদের 2200 মিলিঅ্যাম্পের ক্যাপাসিটির অথবা এর থেকে বেশি ক্যাপাসিটির ব্যাটারির প্রয়োজন হচ্ছে। বর্তমানে ডলারের মূল্যবৃদ্ধি এবং অন্যান্য কারণে 2200 মিলিঅ্যাম্পের ক্যাপাসিটি এবং এর থেকে বেশি ক্যাপাসিটির ব্যাটারিগুলো পাওয়া যাচ্ছে না। আমার কাছে 900 মিলিঅ্যাম্পের ক্যাপাসিটির এই ব্যাটারিটি ছিল, তাই আমরা এই 900 মিলিঅ্যাম্পের ক্যাপাসিটির ব্যাটারিটি দিয়ে রান করানোর ট্রাই করেছি। 900 মিলিঅ্যাম্পের ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করে রান করালে ড্রোনটি কিছুক্ষণ পর ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এতে করে ড্রোনটিকে 900 মিলিঅ্যাম্পের ক্যাপাসিটির ব্যাটারি দিয়ে ফ্লাই করাতে চাইলে ড্রোনটি কিছুক্ষণ পরে ক্র্যাশ করবে। তাই আমি নতুন একটি ভিডিওতে 2200 মিলিঅ্যাম্পের ক্যাপাসিটি অথবা এর থেকে বেশি ক্যাপাসিটির ব্যাটারি জোগাড় করে ড্রোনটিকে ফ্লাই করে দেখাবো এবং এর সাথে সাথে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে এই ড্রোনটিকে আপনারা ঘরে বসে বানিয়ে নিতে পারেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য।